মর্নিং বন্ধুরা, তোমাদের সকাল সকাল তোমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তা তাড়াতাড়ি উঠে পড়ো। যা গরম পড়েছে, সকাল সকাল উঠে সকাল সকাল কাজকর্ম সেরে নাও, সেরে তারপরে রেস্ট নাও। এ দেখো তোমাদের দাদাভাই গেল, যেহেতু বৃহস্পতিবার, গেল ফুল টুল আনতে ছোটো মেয়েকে নিয়ে। আর তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। চলো মাছগুলো ধুয়ে নিয়ে আসি। কী মাছ এনেছে চলো দেখি, তোমাদেরও দেখায় কী মাছ এনেছে। কী মাছ এনেছে একবার আমার সাথে কলপাড়ে চলো, গিয়ে দেখবা কী মাছ এনেছে, একবারে দেখাবো তোমাদেরও। তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজই মাছ টাছ কিছু না আনতে, ভালো লাগছে না, খুব গরম, শরীরটা খুব খারাপ লাগছে। ভেবেছিলাম আলু সেদ্ধ ভাত করব, দেখি কি মাছ এনেছে, ওই এক তরকারি রান্না করব। এত গরমে পাচ্ছি না, ভালো লাগছে না রান্নাবাড়ি করতে। মাছের ঝোল আর ভাত করবো, আর কিচ্ছু করব না। আর সকালে ভাত আছে, পান্তা ভাত আছে কিছু, ফুলুরি আনতে বললাম, মেয়ে খাবে, ছোটো মেয়ে খাবে। আর আমরা কচুরি খাবো, কচুরি আনতে গেছে। চলো চলো তোমাদেরও দেখাই দেখি কী মাছ এনেছে। মাছগুলো কেটে এনেছে, একদিকে ভালো করেছে বাবা, আর বেশিরভাগ কেটেই আনে। ও এ দেখো ট্যাংরা মাছ নিয়ে এসেছে। এই ট্যাংরা মাছগুলোই ঝোল করব আর ভাত করবো, আর কিচ্ছু করব না। চলো মাছগুলো ধুয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলায় সকালে সবার জন্য টিফিন বানাচ্ছি। সন্ধ্যাবেলা থেকে আজকে চাউমিন বানাচ্ছি। দেখো আমরা সন্ধ্যাবেলা যে টিফিনে চাউমিন করব, আমার বড় মেয়ে সন্ধে দিচ্ছে, আর ছোটো মেয়ে ও এখন নেল পালিশ করতে ব্যস্ত, আর এদিকে আমি চাউমিন টিফিন বানাতে ব্যস্ত রয়েছি। আর দেখো এই চাউমিনটা হচ্ছে, এটা হচ্ছে পান্ডা চাউমিন। দেখো এই চাউমিনটা আমরা বেশি খাই, এই চাউমিনটা খেতে খুব ভালো। এই চাউমিনটা তোমরা বাড়িতে বানিয়ে দেখবা, নিয়ে এসে পান্ডা চাউমিন, অনেক টেস্ট খেতে। আর ভাবছি চাউমিনটা কী দিয়ে করবো, আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করবো না, শুধু ডিম দিয়ে করবো ভাবছি, দেখা যাক কী দিয়ে করি। আর এই দেখো ডিম নিয়ে চলে এসেছি, 3টে ডিমই দেবো চাউমিনে, আলু দেবো না ভাবছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে করি। হ্যাঁ ডিম দিয়ে, আলু বাদ দিয়ে এরকমই করি। আর যা গরম পড়েছে একদম ভালো লাগছে না, যেহেতু দুপুরবেলা শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। আমি দুপুরবেলায় আজকে গায়ে জল ঢেলেছি আর কাজ করেছি, এত শরীরটা খারাপ লাগছিল। এখন চাউমিনটা বানাই, সবারই খিদে পেয়েছে হালকা, বড় মেয়েও পড়তে যাবে। চলো তোমরা সন্ধ্যাবেলায় খেয়েছি টিফিন বানাচ্ছ, কমেন্ট করে অবশ্যই জানিও। আমি একবার চাউমিনটা বানিয়ে তারপর তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, আমার চাউমিন রেডি হয়ে গেছে, দেখো তো কীরকম হয়েছে দেখতে। এই যে আমরা 4 জনের 4টে প্লেটে বেড়ে নিয়েছি। এবার আমরা সন্ধ্যাবেলা টিফিনটা করে নেবো, তোমরা কিন্তু তাড়াতাড়ি সন্ধ্যাবেলা সব টিফিনটা করে নাও। এ দেখো চাউমিনটা দেখো খেয়ে বলি কিরম হয়েছে। এই পান্ডা চাউমিনটা এমনি খুব সুন্দর খেতে। দারুণ হয়েছে, মান্ডু খাও। এটা তোমার দাদা ভাই, তোমার দাদা ভাই বলে আমাকে অল্প দিতে, তোমার বড় মেয়ে। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। কেমন হয়েছে মা? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। সন্ধেবেলায় টিফিন করে আমি আর আমার ছোটো মেয়ে গেছিলাম আমার জায়ের বাড়ি, ওর মেয়ের কাছে। ওর মেয়ের সঙ্গে দেখা করে এলাম। কোলানি আমি তো কোলেনি দিয়ে এসে অনেকক্ষণ শুয়ে ফোন দেখলাম। ফোন করে আমার আর মেয়ে, আমার ছোটো মেয়ে রাতে কিন্তু খাওয়াও হয়ে গেছে। বলো মা, তুমি কি খেলে বলো? ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত। আর আমি খেয়েছি, তোমাদের দাদাভাইকে বললাম চপ এনে দিতে, চপ দিয়ে জল ঢেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত খেলাম। আর তোমাদের দাদাভাইয়ের পিকনিক আছে, আমাদের মাছের গোডাউনে, খোন কাকার গোডাউনে আছে পিকনিক, ও ওখানে খেয়ে দিয়ে আসবে। ও বলেছে 9:30-র মধ্যে চলে আসবে। তো ওখান থেকেও একটু আগেও এসেছিলো, এসে তো ভাতও তো ওখানে অনেক দেরি হয়ে যাবে। তোমাদের দাদাভাই রাত্রে তো ভাতটা খুব একটা পছন্দ করে না, তা মাংসটা হয়ে গেছে, মাংসটা ও দিয়ে গেল। কাকা বলে তাহলে তুই এক কাজ কর, ভাত তো দেরি হবে, আর হচ্ছে গা তুই তো রুটি খাবি বলছিস, তাহলে মাংস বাড়িতে নিয়ে চলে যা, দিয়ে বাড়িতে গিয়ে শান্তিভাবে খা। যে তোমাদের দাদাভাই তো মাংসটা নিয়ে চলে এসেছে বাড়িতে, খাসির মাংস, আর রুটি আনতে গেল, দিয়ে ও আসলে খেয়ে নেবে, তাহলেই হয়ে যাবে।
তাহলেই আমরা শুয়ে পড়বো। এবার সবাই মিলে তোমার দাদাভাই আসবে, ওর খেয়ে নেবে, খেয়ে বাড়িটা আমি ধুয়ে ওখানটায় মুছে নেবো, তাহলেই হবে না। আমার মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আর তোমাদের কি কাজকর্ম সব শেষ হলো? আমার কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে গেছে কাজকর্ম। এবার শোবো, এবার একটু রেস্ট নেবো। আর কি গরমে তো আর পারাই যাচ্ছে না, এত গরম। আজকে ট্যাংরা মাছটা নিয়ে এসেছি, আমি কোনো মশলাপাতি কিচ্ছু দিইনি। আমি ওই তোমাদের দাদাভাই যেভাবে খাই মাছগুলো ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে ওরমভাবে বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি মাছ কাটা ভেজে। আর কোনো মশলাপাতি কিচ্ছু দিইনি, কিচ্ছু করিনি। আর আজকে আমি এই মানে গায়ে জল ঢেলেছি আর কাজ করেছি। আর মাথা ঘুরছিল, শরীরটা যে এত খারাপ লাগছিল তোমাদের কি বলবো। তো যাই হোক, চলো। আর তোমাদের দাদাভাই আসলে, তোমাদের দাদাভাই আসবে যখন, তখন তোমাদের দাদাভাইয়ের সাথে আমরাও এক পিস করে একটু মাংস খাবো, বলো মা? আর মা এক পিস হয়ে গেছে খাবো, আমার এখনো খাইনি বাবা। আমি এক পিস অলরেডি টেস্ট করে ফেলেছি। তো আমার ছোটো মেয়ে খাইনি, ও বললো বাবা আর রুটি নিয়ে আসবে, বাবার সাথে খাবো। তা তোমাদের দাদাভাইয়ের সাথেও খাবে, আমি তো খেয়ে নিচ্ছি। আর আমার বড় মেয়ে বৃহস্পতিবার করে রাত্রিবেলায় ইংলিশ আন্টির কাছে পড়া থাকে, ওখান থেকে আস্তে আস্তে 9:30 বেজে যায়, যেহেতু আমার শ্বশুরবাড়ি ওখানে পড়ায়, ওই জন্য আর রাত্রিরে আসে না। ওখানে ঠাম্মা বাড়িতে খেয়ে পিসি কাছে শোয়, পিসি কাছে শুয়ে পড়ে, ও রাত্রে খেতে আসে না। তো দাদাভাই যেহেতু যে মাংসটা নিয়ে এসেছে, ওকে আমি অনেকবার ফোন করলাম, তো ফোনে কাউকেই পাচ্ছি না। না ওর পিসি ফোন ধরছে, আর ওর কাকা এখনও বাড়ি যায়নি, ওর কাকা এখনও ক্লাবে রয়েছে বললো। তাহলে আর কি, ও দেখি ওর জন্য রেখে দেবো, সকালে এসে খাবে। আর ও কি বলতো, ও অত মাংস একদমই পছন্দ করে না, অত খেতে চায় না, জোর করে আমি খাওয়াই। ও হচ্ছে চিংড়ি মাছ লাভার, ও হচ্ছে চিংড়ি মাছ লাভার। তো যাই হোক, চুলগুলো দেখেছো কি অবস্থা হয়েছে, চুলগুলো কাটতে হবে, ডাকাটা একটুখানি। এই দেখো চুলের অবস্থা, দেখো কি বাজে অবস্থা হয়ে গেছে, কেটেছে চুল আবার একা। এই তো সারাদিন কাজকর্ম করি, নিজের মতো থাকি। আজকে একটু গেলাম ও যায় মেয়ের কাছে, একটু ঘুরে আসলাম, মেয়েটাকে নিয়ে আসলাম। এই তাছাড়া আমি আর কোথাও যাই না, বাড়িতেই থাকি, বাড়িতেই কাজকর্ম করি। তাও কত মানুষের যে কত কথা, কত কিছু, সব হিংসায় জ্বলে পুড়ে মরে। হিংসা যে কথা তো আছে, হচ্ছে কাটা গাছ বাড়ে তো হিংসা গাছ বাড়ে না। তুই হিংসা করবি তো আমার কি হবে, আমার তো কিচ্ছু হবে না। লোকে আমার যারা আমাকে নিয়ে সমালোচনা করে না, আমার তাদের হেভি লাগে, সত্যি বলছি, খুব ভালো লাগে। তারা নিজের কথা কম, আমার কথা বেশি ভাবে। তারা বলো মা, আমার তোমার মার কথা তারা একটু বেশি ভাবে, আমার কথা বেশি ভাবে, আর নিজেদের কথা কম ভাবে, তাই আমার হেভি লাগে। তোরা দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি। কিছু কিছু মানুষ আছে না, তাদের খেয়ে দেয় কোনো কাজ নেই, তারা সারাদিন ওর বাড়িতে কি হচ্ছে, তার বাড়িতে কি হচ্ছে, ওর বাড়িতে হাঁড়ি চললো কি না, ওর বাড়িতে ও কি আসছে যাচ্ছে কি করছে, এই নিয়ে পড়ে থাকে। আমার বাবা অত সময় নেই, আমি নিজের কথা নিজেই বেশি ভাবতে ভালোবাসি, আমি লোকের কথা বেশি ভাবি না, নিজের কথা নিজেই বেশি ভাবতে ভালোবাসি। তোমরা ভাবো, আমার কথা ভাবার জন্য কত লোক আছে, তারাই ভেবে ভেবে মানে কি বলবো, ক্লান্ত হয়ে যাচ্ছে। আর তাদেরকে আমার খুব ভালো লাগে, আমার কথা এত ভাবে তারা। তো বন্ধুরা, টাটা, গুড নাইট সবাইকে, শুভরাত্রি, টাটা, গুড নাইট। আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, টাটা।